আসসালামু আলাইকুম। সবাইকে সিলেটের পথবর্তী সিরিজের দ্বিতীয় পর্বে স্বাগত। আমি শাহেদ। আজ আমরা বেরিয়ে পড়েছি সিলেটের 4টি মনোমুগ্ধ গন্তব্যের পথে। আমাদের প্রথম গন্তব্য মালিচরা চা বাগান। এটি শুধু সিলেট নয়, উপমহাদেশের প্রথম চা বাগান। এরপর আমরা যাব রাতারগুল সোয়াব ফরেস্ট, এদেশের একমাত্র মিঠা পানির জলাবন, যা বর্ষার জন্য এক জাদুর জগতে পরিণত হয়। এরপর আমরা পৌঁছাবো বিছানাকান্দি। ভারত সীমান্তের কাছাকাছি এই জায়গায় পাহাড়, ঝর্ণা আর স্বচ্ছ পানির মিলন ঘটে। আর আমাদের আজকে শেষ গন্তব্য সাদা পাথর। পানির ধারা আর সাদা পাথরের সমারোহ, এটি এক অপূর্ব প্রাকৃতিক শিল্পকর্ম। তো আর এক মুহূর্ত দেরি নয়, চলুন শুরু করা যাক আমাদের দ্বিতীয় পর্ব। গুড মর্নিং ফ্রম সিলেট। তো সবাইকে সিলেটের দ্বিতীয় এপিসোডে স্বাগতম। আজকে হচ্ছে আমাদের সিলেটের দ্বিতীয় দিন। আজ আমরা যাব হচ্ছে সাদা পাথর, রাতারগুল, বিছানাকান্দি, লালাখাল। তো আমাদের প্ল্যান হচ্ছে আজকে এই সাইডটা ঘুরে দেখা। ইনশাল্লাহ আশা করি আজকে আমরা বিছানাকান্দি, সাদা পাথর অথবা রাতারগুল এগুলো ঘুরে শেষ করতে পারবো। দেন আমরা কালকে যাব হচ্ছে কি জাফলংয়ের দিকে। আর সেকেন্ড বিষয় হচ্ছে আমরা মূলত 2 দিনের জন্য একটা সিএনজি কন্ট্যাক্ট করছি আজকে এবং কাল। বলেন তো কোথায় কোথায় যাবো? বিছানাকান্দি যাবো, সাদা পাথর যাবো, তারপর রাতারগুল যাবো, 3 জায়গা চা বাগান। কালকে জাফলংয়ের মোড়ে। তো আমাদের টোটাল 2 দিনের জন্য কন্ট্যাক্ট করছি। ভাড়া হচ্ছে কত? 4000 টাকা আপনার ভাড়া। ঠিক আছে তো? ওকে। খিচুড়ি খাবো। খিচুড়ি কই পাওয়া যাবে ভালো? এটাতে ভালো হবে না? ইয়ারে পানসিতে ভালো, পানসি আছে। ওকে, ঠিক আছে। তো ভিউয়ার্স, আমাদের যাত্রা শুরু হচ্ছে এখানেই। আমরা এখন আসতে হচ্ছে মাদার গেটে। মাদার গেট আপনারা দেখতে পাচ্ছেন, সামনে হচ্ছে শাহজালালের মাজার। তো মরহুম রেস্টুরেন্ট অ্যান্ড খিচুড়ি হাউস। আমরা এখান থেকে খিচুড়িটা নাস্তাটা করিনি। আমাদের রাইস হচ্ছে, খিচুড়ি রাইস হচ্ছে 50 টাকা হাফ, আর হচ্ছে চিকেন হচ্ছে 110 টাকা। আপনারা চাইলে ডিম দিয়েও খেতে পারেন, তাহলে কম খরচের মধ্যেই আপনারা মোটামুটি নাস্তাটা করতে পারবেন। এছাড়া চা বাগানটা আসলে শহরের খুব কাছেই। আপনি গাড়িতে 2 মিনিট গাড়িতে করে আসলে এই চা বাগানটা পাবেন। এটা মূলত শহরের ভিতরে একটা চা বাগান। সো ভিউয়ার্স, আমরা এখন আসছি হচ্ছে মালনীছড়া চা বাগান। এটা শহর থেকে হচ্ছে 6 কিলোমিটার ভিতরে। আপনারা শহর থেকে চিনিতে আসলেই 6 কিলোমিটার আসলে 2 থেকে 3 মিনিট সময় লাগবে চিনিতে আসতে। দেন আপনারা এসে পৌঁছে যাবেন মালনীছড়া চা বাগানে। আসো। সো আমরা চা বাগানের ভিতর দিকে যাচ্ছি। সকাল বাজতেছে এখন 8টা। আমরা নাস্তা করে এখানে আসলাম। তো একটু একটু বৃষ্টি পড়তেছে। আসলে সিলেট আসার পর যদি বৃষ্টি না থাকে, আপনার কাছে সৌন্দর্যটা খুব একটা ভালো লাগবে না। বৃষ্টির মধ্যেই সিলেট সবচেয়ে বেশি সুন্দর। সো আমার সামনে আপনারা চা বাগানটা দেখতে পাচ্ছেন। এখন আমরা যাচ্ছি চা বাগানের ভিতরে। সো আমরা যে সিএনজি রিজার্ভ করছি 2 দিনের জন্য, এটার ভাড়া হচ্ছে 4000 টাকা। আজকে আমরা আসছি ফার্স্ট স্পটে মালনীছড়া চা বাগানে। দেন এখান থেকে যাব হচ্ছে রাতারগুল, সাদা পাথর, বিছানাকান্দি। দেন আজকে এগুলো কভার করে কালকে আমরা যাবো হচ্ছে জাফলং, লালাখাল, ওই সাইডটা ভিজিট করতে। সিলেটের আপনি যে পাশে যান না কেন, আপনারা চা বাগান দেখতে পাবেন। সো চা বাগানে এখানে ঘোরার মতো তেমন কিছু একটা নেই, কারণ সাবান ঢোকার সময় যে এরকম দৃশ্য, আপনার ভিতরে গেলেও সেম দৃশ্য।
এইখান থেকে মূলত চা বাগান সবচেয়ে সুন্দর হচ্ছে মৌলভীবাজার যে চা বাগানগুলো আছে এগুলাই, বাট শহরের কাছে এটা যেহেতু আমরা এটা ঘুরে যাচ্ছি, আপনারা চাইলে মৌলভীবাজারে এখানে রিসোর্ট আছে, একদিন ওইখানে স্টে করে দেন, চা বাগানটা আরও ডিটেলসে এক্সপ্লোর করতে পারবেন। সো এটা হচ্ছে মালনীচড়া চা বাগান। হ্যালো ভিউয়ার্স, আমরা চা বাগানের ঘোরা শেষ করে এখন যাচ্ছি হচ্ছে অন্য একটা স্পটে। সো আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করতে থাকুন সিলেটের সৌন্দর্য। এই চা বাগানটা অনেক সুন্দর, কারণ আপনারা যদি ভিতরের দিকে যান তাহলে সুন্দর সুন্দর স্পট আপনাদের চোখে পড়বে। আমার পিছনে দেখতেছেন চা বাগানটা কত সুন্দর। এগুলো চা গাছ, এগুলোতে গাছ হয়, এগুলো গাছ হয়, এগুলো তো হইব না, এগুলো পাকনা গুড়া লাগবে। এখন আমরা কই যাবো? রাতারগুল না? তো ভিউয়ার্স, আমরা চা বাগান থেকে ঘুরে এখন যাচ্ছি হচ্ছে রাতারগুলের দিকে। আমাদের সঙ্গেই থাকুন। আস্তে আস্তে যাও, দৌড়াইও না।
না অসুবিধা নাই, শুধু তামারে দিব আর সমস্যা। হ্যালো ভিউয়ার্স, আমরা মাত্রই রাতার গ্রুপের মাঝির ঘাট এসে পৌঁছালাম। সো এখান থেকে আপনাদেরকে নৌকা ভাড়া বা ট্রলার ভাড়া করে রাতারগুলোর ভিতরে ভ্রমণ করার জন্য যেতে হবে। সো এটা হচ্ছে গোয়াইনঘাট উপজেলার মাঝির ঘাট বলা হয়। সো মাঝির ঘাট থেকে মূলত আপনাদেরকে নৌকা ভাড়া করতে হবে। সো এখানের পরিবেশটা অনেক সুন্দর, চারিদিকে পানি আর পানি। তো আমরা এখন দেখি এখান থেকে আমরা বুট ভাড়া করব বা একটা নৌকা ভাড়া করব, দেন আমরা রাতারগুলোর ভিতরে যাব। আমাদের সঙ্গেই থাকুন। তো এখানে দেখা যাচ্ছে রাতারগুল বিশেষ জীব বৈচিত্র্য সংরক্ষণ এলাকা, প্রতি ডিঙ্গি নৌকায় 1 থেকে 5 জন হচ্ছে 750 টাকা। আদেশক্রমে প্রশাসন, গোয়াইনঘাট, সিলেট। সো ভাইয়া এখানে নৌকা ভাড়া কত করে? 750 টাকা করে না? এটা কি নৌকা নাকি ট্রলার? ডিঙ্গি নৌকা করে, মানে পুরো রাতারগুলো আমাদেরকে ঘুরাবে না? আলাদা প্রবেশ ফি আছে বন অধিদপ্তরে। ওইটা কত? পার পার্সন 57 টাকা 50 পয়সা করে, আর 58 টাকা আর কি। তাহলে হচ্ছে আমাদের বন অধিদপ্তরের টিকিট হচ্ছে 58 টাকা, আর আমাদের প্রতি ডিঙ্গি নৌকায় মানে 1 থেকে 5 জন যদি আপনারা যান, এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের খরচ পড়ে 750 টাকা করে। সো এটা আসলে সরকারের পক্ষ থেকে এটা ফিক্সড করে দেওয়াটা আসলে অনেক ভালো হয়েছে, কারণ আগে আমি একবার আসছিলাম তখন হয়েছে কি এখানে আপনার ডিঙ্গি নৌকা বা ট্রলার ভাড়া করতে হইতো। তো এখানে কোনো ফিক্সড ভাড়া ছিল না, এক একজনের একটা ভাড়া চেয়ে বসে থাকতো। সো এখন এই ঝামেলাটা এখন এখানে নেই। সো আপনারা যদি এখন এখানে আসেন, ফিক্সড একটা ভাড়া আছে 750 টাকা, আর হচ্ছে সরকারি একটা টিকিট ফি আছে, এটা হচ্ছে 58 টাকা। সো বাট ডিঙ্গি নৌকা অবশ্যই চেষ্টা করুন 5 জনের মধ্যে আসতে, কারণ 5 জন থেকে 5 জন অতিক্রম করলে আপনাকে আবার সেকেন্ড একটা নৌকা নিতে হবে, দেন ডাবল খরচ। সো আপনার যদি 750 টাকা আর এখানে 58 টাকা, ধরুন 800 টাকা আর কি টোটাল। সো 800 টাকা দিয়ে রাতারগুলোটা আপনারা ভিজিট করতে পারবেন, খরচ ঘুরে আসতে পারবেন, এই আর কি। সো আমরা চলেন একটা ডিঙ্গি নৌকা ভাড়া করি, আর ডিঙ্গি নৌকা নিয়ে আমরা রাতারগুলোর ভিতরে যাই এবং পরিবেশটা দেখি। হয়ে যাবে, আপনি যত দেরি করবেন তত আপনার লস, আমার লস না। দেখে না খালি ঘুরবে দেখাবে, চলে আসতেছে, মনে রাখিয়েন। ওকে। সো ভিউয়ার্স, আমরা ডিঙ্গি নৌকায় উঠে বসলাম। সো এটা হচ্ছে আমাদের টিকিট। আমাদের এখানে হচ্ছে পার পার্সন হচ্ছে টিকিট হচ্ছে 57 টাকা করে, আর এই ডিঙ্গি নৌকার ভাড়া হচ্ছে 750 টাকা। সো এখানে সিস্টেম হচ্ছে যদি নিজের নৌকা হয় আর ইয়াতে হচ্ছে আপনাদের ওনারা 525 টাকা করে পাই, আর যদি ভাড়া নৌকা তাহলে 100 টাকা করে পাই, এরকমই তো না? সো ভিউয়ার্স, আমরা এখন মাঝের ঘাট থেকে ডিঙ্গি নৌকা দিয়ে রাতারগুলোর দিকে যাচ্ছি।
আজকে ওয়েদারটা ভালো, কারণ খুব একটা বেশি গরম নেই, প্লাস রোদও নেই। সো ভিউয়ার্স, আমরা এখন রাতারগুলের মধ্যখানে প্রবেশ করতেছি। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন একদম রাতারগুলের মধ্যখানে আছি। সো এটা হচ্ছে রাতারগুল ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার উপর থেকে সম্পূর্ণ রাতারগুলটা দেখা যায়। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কিছু ফরেস্ট, একটা ফরেস্টের মধ্যখানে মানে বদ্ধ কিছু জলরাশি। পরিবেশটা খুবই সুন্দর এবং খুবই শান্ত। সো আপনারা চেষ্টা করবেন এই প্লেসটা, যদি সিলেট আসেন, এই প্লেসটা ঘুরে যাওয়ার জন্য। এই ওয়াচ টাওয়ার এখন উঠে যাচ্ছে না, কারণ এটার ঝুঁকিপূর্ণ। এটার নিচে যে মাটিগুলো আছে, মাটিগুলো সরে গেছে। সো এইখান থেকে উঠা থেকে অ্যাভয়েড করবেন। এমনি এখানে আসবেন, ঘুরতে আসবেন, ডিঙ্গি নৌকা দিয়ে ঘুরবেন, পরিবেশটা দেখবেন। কারণ সিলেটের টুরিস্ট স্পটগুলোর মধ্যে এটা হচ্ছে প্রধান একটা স্পট। সো এটা মিস করবেন না। সো ভিউয়ার্স, আমরা এখন রাতারগুলে ঘুরতেছি। সো এটা হচ্ছে রাতারগুল একদম সেন্টারে। এখানে একটা লেকের মতো একটা পরিবেশ, পাশে হচ্ছে অনেকগুলা, এগুলো কি গাছ? তমাল গাছ। সো রাতারগুলের এই গাছগুলোর নাম হচ্ছে তমাল গাছ, লোকাল নাম হচ্ছে তমাল গাছ। আমাদের ডিঙ্গি নৌকাটা এই তমাল গাছের মধ্যখান দিয়ে বিভিন্ন ঝিরি দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে। সো আপনারা এখান দিয়ে ঘোরার সময় দেখবেন কিছু কিছু পথে আপনাদেরকে একদম গাছের মধ্যখান দিয়ে যেতে হয়। সো এখানে একটু কেয়ারফুল থাকবেন। ভাই, গাছে সাপ থাকে না? এগুলোতে সাপ থাকে? যুগ থাকে? যুগ? ও আচ্ছা আচ্ছা। সো একটু সাবধানে থাকবেন, কারণ এই গাছগুলোতে সাপ থাকতে পারে। এরপর হচ্ছে পানিতে নামলে আপনারা পানিতেও নামতে পারেন, গোসল করতে পারেন, কিন্তু পানিতে যুগ থাকতে পারে। সো আর পানিগুলো খুব একটা পরিষ্কার না। সো এখানে আসলে আপনারা আপনি ঘুরতে পারেন, কিন্তু পানিটা নামার হচ্ছে আপনার। সো ভিউয়ার্স, এটা হচ্ছে রাতারগুলের মেইন পয়েন্ট। এটাকে শুটিং স্পট বলা হয়। সো এখানে আসলে আপনারা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন। সো এটা হচ্ছে মেইন রাতারগুলের মেইন স্পট হচ্ছে এটা। সো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুরিস্ট। এখানে আর অনেকগুলো টুরিস্ট ছিল, বাট চলে গেছে। এখানে সবাই ডিঙ্গি নৌকা দিয়ে ঘুরতেছে। একটা বিষয় মাথায় রাখবেন, এখানে যদি আসেন চেষ্টা করবেন সকালের দিকে আসতে, কারণ সকালের দিকে আসলে পরিবেশটাও ভালো থাকে। প্লাস হচ্ছে এখানে খুব একটা টুরিস্ট স্পটের আপনারা পাবেন না, যার কারণে পরিবেশটা ভালোভাবে উপভোগ করতে পারবেন। সো ভিউয়ার্স, আমরা এখন রাতারগুল ঘোরার পরে আমরা বের হয়ে যাচ্ছি রাতারগুল থেকে। সো দেখা হবে নেক্সট ডেস্টিনেশন। আমরা সিএনজিতে গিয়ে আপনাদেরকে জানাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন কোনটা, হয়তো বা সাদা পাথর বা বোলাগঞ্জ, যে কোনো একটা হতে পারে। সো আমাদের সঙ্গেই থাকুন এবং উপভোগ করুন সিলেটের সৌন্দর্য। সো ভিউয়ার্স, এটা হচ্ছে মাঝিরঘাট। আমরা রাতারগুল ফরেস্ট আমরা ভিজিট করার পর দেন হচ্ছে আমরা আবার ব্যাক করতেছি মাঝিরঘাটে।
মামা ডাব কত করে? ডাব কত করে মামা? কোনগুলো আঙ্কেল? মিষ্টি মিষ্টি কোনটা হবে? মিষ্টি আমার ডাব তো আশা করা যায় সবগুলো নেবে, ওগুলো একবারে 150 টাকা কাকা। হ্যাঁ এগুলো এগুলো 25। আচ্ছা খাইবা ডাব খাইবা? এগুলো কত? এগুলো 130 টাকা। এটা একটু কম রাখেন না, এগুলো কম রাখা 130 করে রাখেন। না দাদা, ফিক্সড পিস করা দাম এটা তো 10 টাকা 5 টাকা। 150 টাকা? একবারে 150 পানি হইব অনেক পানি মামা। আচ্ছা 40 টাকা রাখেন, 100 টাকা কম রাখেন। মামা কম কইও না, আপনারা আমি একটা ডাব কাটিয়া দিই, আপনারা যদি বাদেও কম দিন দিন জানে আপনি পানি দেখি আমার ডাব। আচ্ছা দেন, এটা দেন। সো ভিউয়ার্স, আমরা রাতাগুল এক্সপ্লোর করার পর এখানে আসলাম একটা ডাব খাওয়ার জন্য। সো ডাব খেয়ে আমরা যাবো হচ্ছে আমাদের পরের ডেস্টিনেশন। সো আমাদের সঙ্গেই থাকুন। দেখাও ডাব খাইয়া দাও মামা, ডাব খাইয়া দাও, ডাব খাইয়া দাও মামা, ডাব খাইয়া দাও। বলবো না। ভিউয়ার্স, আমরা রাতাগুল শেষ করে এখন যাচ্ছি হচ্ছে বিছনাকান্দির দিকে। সো মাঝেরঘাট থেকে আমরা এখন রওনা দিচ্ছি বিছনাকান্দির দিকে। সো চলেন বিছনাকান্দি যাওয়া যাক। সো ভিউয়ার্স, আমাদের ইচ্ছা ছিল আপনাদেরকে এই পর্বেই প্রত্যেকটা স্পট দেখানোর জন্য, বাট অলরেডি 20 মিনিট ওভার হয়ে গেছে। তাই আমরা আপনাদেরকে পরের 3 নম্বর পর্বে আপনাদেরকে বিছনাকান্দি এবং সাদা পাথর দেখাবো। কারণ আমরা আসলে চেষ্টা করতেছি আপনাদেরকে ডিটেলসে কীভাবে যাবেন, কোথায় খাবেন, অ্যাজ লাইক ইউ ক্যান ফিল উইথ আস। সো আপনারা নেক্সট পর্বে থেকে সাদা পাথর এবং বিছনাকান্দি ইন ডিটেলস ভিডিওটা পাবেন।